তাহলে এবার যারা তাদের কাছে গিয়া কোনো উপকার পাইল না, বুঝছেন, ওই ক্ষমতাধর লোকগুলোর কাছে গিয়ে আল্লাহর সামনে যখন তারা কোনো উপকার পাইল না, তখন তারা কি করবে জানেন? জানেন কি? জোরে বলেন, জানেন কি? শুনতে চান কিনা? জানা দরকার আছে কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার সেই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিবর্গ যারা আছে, যারা নেতৃত্বের আসনে বসবে, যারা শাসন করতে বসবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম সূরা আহজাব 67 এবং 68 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহু আকবার। ও বাবা, ক্ষমতার দাপট দেখায়া কোনো মানুষের নিয়া অন্যায় খবরদার করায় না। অর্থের দাপট দিয়া কাউকে দিয়া কারোর জমি দখল করতে পাঠায় না। ক্ষমতার দাপট দিয়া কাউকে হত্যা করতে কাউকে পাঠায় না। খবরদার খবরদার, কাউকে দিয়া কোনো অন্যায় করানোর চেষ্টাও করবেন না। কারণ ওই সমস্ত মানুষগুলো যখন আপনার কাছে কোনো সাহায্য আর পাবে না, আল্লাহর সামনে যখন আপনার কোনো দাপট দেখবে না, ওই সময়ে তারা পল্টি মারবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আহজাবের মধ্যে বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্ষমতাধর ব্যক্তির কাছ থেকে মানুষগুলো যখন ফিরে আসবে, যাদের কথার কারণে মানুষদেরকে হত্যা করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর নির্যাতনের স্টিমরোলার চালাইছে, অন্যের ঘর বাড়ি দখল করে নিয়েছে, জায়গা জমি দখল করে নিয়েছে, সুদের কারবার করেছে, ঘুষের কারবার করেছে, যারা অন্যায় করেছে তাদেরকে যারা স্বপ্ন ছায়ায় রেখেছে, ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে ওই সমস্ত লোকেরা আমার আপনার রবের সামনে সেই দিন মামলা দায়ের করে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাষা বলে দেয়, ওই সমস্ত মানুষেরা সেই দিন ডাক দিয়া বলবে, প্রভু, এই সমস্ত অন্যায় করেছে, নানান কাজ করেছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, এগুলো তো আমি ইচ্ছা ইচ্ছা করে করি নাই, আমার মন চেয়েছে আমি করেছি তা নয়। আমাদের যারা নেতা ছিল, আমাদের যারা শাসক ছিল, আমাদের যারা মুরব্বী ছিল, আমাদের যারা দিক নির্দেশনা দাতা ছিল, ওই সমস্ত মানুষেরা বলেছে এই কারণেই আমরা এই অন্যায় করেছি। নাউযুবিল্লাহ। এই সমস্ত মানুষেরা, আমাদের নেতারা, আমাদের শাসকরা, আমাদেরকে যারা দিক নির্দেশনা দিয়েছে, এই সমস্ত মানুষগুলো আমাদেরকে তোমার হেদায়েতের রাস্তা থেকে সরাইয়া দিয়েছে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মধ্যে এই সমস্ত লোকেরা দূরে সরে যাবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই। আর সূরা আহজাবের 67 নম্বর আয়াতে ওই সমস্ত লোকেরা বলবে, আমরা তো কোনো কিছুই করি নাই, আমাদের কোনো দোষ নাই, আমাদের মুরব্বীরা, অভিজ্ঞরা, আমাদের নেতারা, আমাদের শাসকরা যা বলেছে আমরা শুধু সেইটাই করেছি, এই কারণে আমরা হেদায়েতের পথ থেকে সরে গিয়েছি। নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাই, ও আমার বাবা, ও আমার চাচা, ও আমার দাদা, ও আমার নানা, এই কথা বলে কিন্তু তারা থামবে না। তারা বুঝে গেছে যাদের জন্য অন্যায় করেছে, যাদের জন্য জুলুম করেছে, যাদের জন্য হত্যাযজ্ঞ চালিয়েছে, এই সমস্ত মানুষেরা আমার কোনো উপকার লাগবে না। তখন তারা বুঝে যাবে এই সমস্ত মানুষের কোনো ক্ষমতাই নাই। তারা বুঝে যাবে এখন তো আমাকে শাস্তি দেওয়া হবে, যেহেতু রবের সামনে ধরা পড়ে গিয়েছে, যাদের জন্য করেছি তারা আজকে কিছুই করতে পারবে না। এইটা যখন তারা বুঝে যাবে, তখন আল্লাহ তাআলার কাছে তারা একটা চাওয়া চাবে, আল্লাহ তাআলার কাছে একটা আবেদন জানাবে। এই আবেদনটা শুনতে চান কিনা? আরো ধরে বলেন, শুনতে চান কিনা? তারা বলবে, রব্বানা
না বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই সমস্ত মানুষেরা সেই দিন মালিকের সামনে দাঁড়ায় তারা মালিকের কাছে ফরিয়াদ জানাবে, যখন বুঝে গেছে আজকে তাদের বাঁচানোর কেউ নাই, দুনিয়ার মধ্যে অন্যায় করেছে, কোন বড় ভাই তাকে ছায়া দিয়েছে, দুনিয়ার মধ্যে কোন হারাম কাজ করেছে, জুলুম করেছে, তার নেতা তাকে ছায়া দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে যখন সে বুঝবে আজকে তার বাঁচার কেউ নাই, তাকে বাঁচানোর কেউ নাই, রক্ষাকারী কেউ নাই, তখন সে বলবে, মালিক যেহেতু আমাদেরকে যারা মুরব্বীরা বয়োজ্যেষ্ঠরা আমাদেরকে যেহেতু হেদায়েত দেয় নাই, আমাদেরকে গোমরাহ করে ফেলেছে, আজকে তো আমরা শাস্তির বাইরে যাব। আল্লাহর কাছে বলবে, মালিক ওই সমস্ত লোকগুলোর শাস্তি তুমি দ্বিগুণ করে দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এখানেই থেমে থাকবে না, আল্লাহর কাছে বলবে, মালিক এই সমস্ত লোকগুলোর উপরে তুমি চিরকালের জন্য অভিসম্পাত বর্ষণ করো। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে কত ভালোবাসা ছিল, দুনিয়ার মধ্যে কত মোহাম্মত ছিল, অন্যায় করে তার কাছে গেলে তার কোনো অন্যায় নাই, হারাম কাজ করে তার কাছে গেলে তার কোনো বিচার হয় নাই, অন্যায় করেছে, জুলুম করেছে, কোনো বিচার হয় নাই, আজকে তার বিরুদ্ধে বলবে, আল্লাহ তুমি তার শাস্তি দ্বিগুণ করে দাও। নাউযুবিল্লাহ।